ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কি জানো? আজকে হচ্ছে মামনির বার্থডে। তো আমরা সকালেই শুনেছি যে মামনির আজকে বার্থডে, মানে আজকে সানডেও আছে, ছুটি পুজো ছিল, যে কারণে সকাল থেকে তেমন কিছু অ্যারেঞ্জ করা হয়ে ওঠেনি। তো আমরা তারপরে রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছি। আর আজকে তো জানেন আরেকটা মানে স্পেশাল ডে আজকে, ওই জন্য রাস্তাঘাটে না প্রচণ্ড ভিড়। তো আজকে হচ্ছে ফাদার্স ডে। তো দেখো জিকোকে দেখতে পাচ্ছ না? জিকো জানো তো, জিকো আমাদের সন্তোষপুর লেক পল্লী তরফ থেকে গেছে প্রাইজ আনতে। তো আমরা কি করেছিলাম, প্রথমে আমরা তন্দুর পার্কে গেছিলাম। তো সেখানে এতটাই ভিড় আর অনেকটা রাত হয়ে গেছিলো, চিনিকেও খাওয়াতে হবে, তো লাইনে আর ওয়েট করতে পারিনি, আমরা চলে এলাম ওই জন্য জিনিস কিচেনে। তো জিনিস কিচেনে খাবার দাবার কেমন হবে আমি ঠিক বলতে পারবো না, খেয়ে তারপর আমি তোমাকে জানাবো তোমাদেরকে। তো আমরা ঢুকে পড়েছি, এখানেই কেক নিয়ে এসেছি, কেক কাটবো বলে। মামনির জন্য একটা কেক আনা হয়েছে, বাবার জন্য একটা কেক আনা হয়েছে। তো বাবার তো শরীরটা ভালো নেই, বাবা তো তেমন কিছু খাবে না, তাই জন্য বাবার জন্য একটা প্লেন স্টু অর্ডার দেওয়া হয়েছে। আর চিনির জন্য ভাত আমি নিয়ে এসেছি, চিনি বাড়ির ভাত খাবে, আর এখান থেকে টুকটাক আমাদের সাথে সব কিছু একটু করে টেস্ট করবে। তো জিকো দেখো চলেও এসেছে। তো আমরা এবারে খাওয়া দাওয়া করবো। আমরা প্রচুর কিছুই আইটেম অর্ডার করেছিলাম। প্রথমে স্ন্যাক্সের চিকেন আর ফিশের কিছু আইটেম অর্ডার করেছিলাম। তারপরে মামনির কেকটাও আমরা কেটে নিয়েছিলাম। মামনির কেকটা কাটার জন্য আমরা একটু ওয়েট করেছিলাম চিনির খাওয়ার জন্য। চিনির খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, মামনির কেকটা তারপরে কাটলাম। তো মামনির কেক কাটার পরে বাবার কেক কাটবে। মামনির কেক কাটলো, মামনির কেকটা মানে বাড়িতেই কাটতাম, কিন্তু জিকোও বাড়িতে ছিল না বলে আর বাড়িতে কাটা হলো না, আমরা হোটেলে এসেই কেকটা কাটলাম, রেস্টুরেন্টে এসে। তো বাবাও কেক কেটে নেবে এবারে। বাবার জন্য আজকে একটা কেক এনেছি ফাদার্স ডে উপলক্ষে। তো চিনি দেখো মোবাইল দেখছে আর এপাশে কেক খাওয়া, মানে এপাশে মোবাইল দেখছে আর এপাশে আমি খাইয়ে দিচ্ছি ওকে, আর এপাশে ও খাবার দাবার খাবে বলে ফর্ক নিচ্ছে একবার, স্পুন নিচ্ছে একবার, এসব করছে। তো ওকে আমি চিকেন একটা, আমাদের নন স্পাইসি একটা চিকেন অর্ডার করা হয়েছিল, যেটা চিনির জন্য, চিনি খেতে পারবে। তো সেরকম দেখেই একটা অর্ডার করলাম। তো ও এটা খাচ্ছিল, আমরাও খেলাম। আর বাবার জন্য তো স্টু, বাবা তো তেমন কিছু খেতে পারবে না জানোই। তো এবার বাবার কেকটারও কাটার পালা। তো ফাদার্স ডেটা স্পেশাল করে তো কিছু হয় না, বাবা তো আমাদের কাছে সবসময়তেই বলো স্পেশালই থাকে বাবা মা। তো যাই হোক, তবুও একটা ইচ্ছে হলো যে একটা কেক কাটি, বাবার মনেও আনন্দ হবে। তো বাবার কেকটা এই জন্য কাটিয়ে নিলাম। আর এই পাশে দেখো এটা চলে এসেছে খাবার সার্ভ করতে, নিয়েও কোনো একটা আইটেম নিয়ে চলে এসেছে। তো আমরা এই পাশে ধরো আমি চিনিকে খাইয়ে নেবো, খাইয়ে তারপরে খাবো। আর চিনির জন্য তো কেক খেতে খুব ভালো লাগে, তো ও কেকটা খাওয়ার জন্য মানে খাবে বলে এটা ছিল। আমি বেশি কেকটা দিইনি রেস্টুরেন্টে, কারণ ভাত খাচ্ছিল না, তাই জন্য আমি একটুখানি অল্পই দিতে বললাম। বাড়িতে গিয়ে তারপরে নইলে একটু খাবো। এবারে মামনির কেক কাটার পালা কিন্তু শেষ হয়ে গেছে। আর তেমন রাতও হয়নি, 10টা এরকম বাজছিল, অতটা রাতও হয়নি। তো যাই হোক, আমরা তন্দুর পার্ক থেকে কিন্তু এই পাশেই যোধপুর পার্কে জিনিস কিচেন, তো পেট্রোল পাম্পের অপোজিটেই, যোধপুর পার্কে যে পেট্রোল পাম্পটা আছে তার অপোজিটে। তো তারপরে বাবার কেকটাও আমরা কেটে নিলাম। বাবার কেকটাও কাটার পরে তারপরে আমরা খাওয়া শুরু করব। তো মোটামুটি বাবা তো বাড়িতে গিয়ে ভাত খাবে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। বাবা তারপরে বাড়িতে গিয়ে ভাত খাবে, ডিনার করেনি বাবা এখনও। বাবা শুধু স্টুটা খাচ্ছে, স্টু খেয়ে বাবা স্টুই খাবে, আর তেমন কিছু খাবে না। তো যাই হোক, চিনিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের মোটামুটি ভালোই আইটেম নেওয়া হয়েছিল। এবারে একটা প্রনও নেওয়া হয়েছিল, প্রনটা আমি খাচ্ছিলাম আর আমার বড় মতো ভিডিও করে দিয়েছিল। তো প্রনটা খেতে না আমার ঠিক অতটা টেস্ট লাগে না, মানে
একটু না অতটা ভালো লাগেনি আমার প্রনটা, কিন্তু যে চিকেন আর ফিশের আইটেমগুলো স্ন্যাক্সে নিয়েছিলাম ওগুলো আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর যেটা রাইস যে ডিশটা অর্ডার করেছিলাম ওটাও খেতে ভালোই ছিল, আর নুডলস যেটা নিয়েছিলাম ওটাও খেতে ভালো ছিল। আর ওটার সাথে যে চিকেনের আইটেমটা ফিশের আইটেমটা ছিল গ্রেভি, ওটাও কিন্তু খেতে যথেষ্ট টেস্টি ছিল। তো খাবার দাবার তেমন খারাপ না, কিন্তু তোমরা সবাই আসতেই পারো জিনিস কিচেনে। আমাদেরকে কিন্তু আজকের ডিনারটার জন্যে জিনিস কিচেন খুব হেল্প করে দিয়েছে, কারণ আমরা ওখানে তো পেলাম না, এখানে এসে আমরা ডিনার করতে পারলাম। তো খাবার দাবারটা বেশ ভালোই লেগেছে, আমরা খাবার দাবার খাচ্ছিলাম। তোমরাও একদিন নইলে ভিজিট করো জিনিস কিচেনে, আমি বলবো। পাশেই দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, ভিউ আছে, বেশ সুন্দর লাগছিল। আর ফ্যামিলি নিয়ে তো খুব আনন্দ লাগে। আর হঠাৎ করে মামনির জন্মদিনের দিনে ডিনার করতেও চলে এলাম, মানে খুব খুশি হয়ে গেছিলাম। আর চিনিও না খুব খুশি হয়ে গেছিলো। যাই হোক, সবাই দেখো মেসলাইন সোডা অর্ডার করে নিয়েছে, আর আমার এখনও খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়নি, পাশে রাত্রিও খাচ্ছে। তো আমিও মোটামুটি একটু একটু করে খাচ্ছি, পেটটা প্রায় ভরেই গেছিলো, তো ওই জন্য আর পারছিলাম না খেতে। তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেসলাইন সোডাটা খাবো, কারণ তাহলে ধরো আমি সবার লাস্টেই ছিলাম, কারণ সবার প্রায় মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছিলো। আমি তো চিনিকে খাইয়ে খেলাম, তাই জন্য আমার জন্য সবাইকে একটু বসতে হয়েছিল, একটু টাইম লেগে গেছিলো আমার জন্য। তো যাই হোক, এটাও ভিডিও করছিল, আমি হোটেলের ওয়েটারদের মতো করে সার্ভ করে নিচ্ছিলাম, তাই জন্য জিকোর খুব ভালো লেগেছে। জিকো বলছে দাঁড়াও এটা একটা ভিডিও করে। যাই হোক, আমাদের বিলও চলে এসেছে। বিল যখন চলেই এসেছে, এরপরে আমাদেরকে উঠতেও হবে। Happy Father's Day! Happy Father's Day! দাদা ভাই এটা কাটতে পারতো? দাদা ভাই তো ভাই মিলে বসতো না, দাদা ভাই বসতো রাখতো, দাদা ভাই তো বাবা ভাবছো তো একটা কেক কেটে এসে আবার কেন কেক কাটছে? হ্যাঁ, আরেকটা কেক কাটা হলো। তো আমি তোমাদের কাছে কিছু ফটোও শেয়ার করে দিলাম। আর বাড়িতে এসে আমরা সব নাইট ড্রেস পরে নিয়েছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো যে আরেকটা কেকও তো আছে, ওটাও তো কাটতে হবে। তো ওটাও মামনি বাবা কেটে নেবে। তো চলো, আজকের দিনটা আমাদের খুব ভালোভাবেই কাটলো। সানডেও ছিল, আর এতগুলো বেশ আনন্দ করে কাটিয়ে নিলাম মামনি বাবাকে নিয়ে। তো চলো, আমার ভিডিও আর ফটো তোমাদের কাছে কেমন লেগেছে, আমি কিছু ফটো তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো, আমি যেন তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসতে পারি। আর আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, প্রতিটা ভিডিওতে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।